নমস্কার দর্শক বন্ধু, কবি রাজঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত, যা করি মায়ের নাম নিয়েই করি। বন্ধুরা, একটা কথা বলি আজকে। আপনি জানতে পারছেন যে আমার ওই গ্রহর খারাপ থাকার জন্য আমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না, আমার পারিবারিক কোনো উন্নতি হচ্ছে না, আমার সমস্যাই থেকে যাচ্ছে। রত্ন পাথর ছাড়াও কিন্তু যদি ঠিকমতো উপাচারগুলো করা যায় না, ভালো থাকতে পারবেন। আমি কিন্তু কোনো রত্নপাথর আমাকে এতদিন কোনোদিনও দেখবেন না। হ্যাঁ, কিছু নিয়ম নিষ্ঠা সহকারে যদি করতে পারেন, আজকে এমন কিছু কথা বলবো, সবাই ছেলে মেয়ে সবাই উভয়ই করতে পারেন। কিছু ঘরোয়া উপাচার, সেই ঘরোয়া উপাচারের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা কিন্তু জীবনের সফলতার চাবিকাঠি কিন্তু পৌঁছাতে পারবেন। এটা একদম 100% গ্যারান্টিযুক্ত জিনিস এবং খুব নিয়ম নিষ্ঠা সহকারে যদি করতে পারেন, জানবেন আপনাদের জীবনের সফলতা আসবেই আসবে। বেশি না, 1 মাস করুন, তারপর আমাকে জানান, দেখুন কিছু পরিবর্তন হয় কি না। তাহলে যাক, বেশি কথা বললাম না। হ্যাঁ, নিয়ম কি আছে, যে কোনো গাছকে যখনই তুলতে যাবেন, গাছের শিকড় তার একটা নিয়ম আছে। ওই নিয়ম না মানলে কিন্তু কাজ হয় না। পুষ্যা নক্ষত্র যেদিন পড়েছে, পুষ্যা নক্ষত্র পঞ্জিকা দেখে জেনে নেবেন পুষ্যা নক্ষত্র কবে পড়েছে। ওই পুষ্যা নক্ষত্রের দিন আপনারা শ্বেত আকন্দ, অর্থাৎ আকন্দের যে সাদা ফুল হয়, সেই সাদা গাছের একটি শিকড় 1/2 ইঞ্চি পরিমাণ তুলবেন। এইবার আগেই বলেছি যে মূল তোলার কিছু নিয়ম আছে। আপনি যে গাছের গোড়ায় গেলেন, ওখানে কিন্তু 7 বার কিন্তু প্রদক্ষিণ করতে হয়। যদি দেখেন যে জায়গা আছে ঘোরার মতন, প্রদক্ষিণ করবেন 7 বার। যদি দেখেন জায়গা নেই, ছেড়ে দেবেন ওটা। গাছের গোড়াতে আগে জল দেবেন, একটা ধূপকাঠি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে আপনার মনের যে কথাটা, কষ্টটা বলবেন গাছকে, হে মহান বৃক্ষ, আমি আমার এই কাজের জন্য আমি তোমার শরীরের একটা অঙ্গ আমি নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও বলে আপনি ওখান থেকে একটু মূল তুলুন, 1 ইঞ্চি পরিমাণ মূল তুলুন। তুলে নিয়ে এসে তোমার পঞ্চামৃত কি, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃততে আপনারা ওই মূলটাকে চুবিয়ে আপনার যে ইষ্টদেব যেই থাকুক না কেন, যার না থাকে সে আপনি ভগবানের কাছে অর্পণ করুন। করে ইষ্টদেব যদি থাকে ভালো, নতুবা দরকার নেই, আপনি নারায়ণকে সাক্ষী রেখে ওই মূলটা একটা তাবিজের মধ্যে পড়ুন। ওই তাবিজের মধ্যে মুখটা করে দিয়ে, গালা হোক মোম দিয়ে আটকে দিয়ে কালো সুতোয় পড়তে হবে, কালো কারে পড়তে হবে। ছেলে কিংবা মেয়ে সবাইকে কিন্তু ডান হাতে পড়তে হবে বা গলায় পড়তে হবে। মেয়েরা অনেকে বলে মেয়েদের বাঁ হাতে পড়তে, না, এই মূলটা কিন্তু ডান হাতেই পড়তে হবে। পড়ুন, দেখুন কি রেজাল্ট আসে। অস্বাভাবিক রেজাল্ট পাবেন, যা নিজেরাও চিন্তা করতে পারবেন না। তবে মূলতলা নিয়ম তো আমি আগেই বলেছি। এবার আরেকটা যে বিষয় বলছি, সেটা হচ্ছে, ধরুন আপনার প্রচুর শত্রু, আপনার আশেপাশে প্রচুর শত্রু তোমার লেগে আছে, আপনার ভালোটা কেউ সহ্য করতে পারছে না, আপনাকে সবাই মানে একটা আলাদা চোখে নজরে দেখছে। এইখানে কি করতে হবে না, এইখানে আপনাদের কি করতে হবে, আদ্রা নক্ষত্র, এইটা হচ্ছে নক্ষত্র, হচ্ছে মেন। যখনই গাছের মূল কোনো কিছুই করা হয় না, আমরা নক্ষত্র ধরেই কিন্তু কাজ করি। এই আদ্রা নক্ষত্র যেদিন পড়েছে সেটা দেখে নেবেন। আদ্রা নক্ষত্রে বট গাছের মূল, আদ্রা নক্ষত্রে বট গাছের মূল আপনাকে সংগ্রহ করতে হবে ওইভাবেই, এবং পঞ্চামৃতে চুবিয়ে আপনাকে ধারণ করতে হবে। শত্রু কেন, মামলা মোকদ্দমায় আপনারা জয়লাভ করতে পারবেন, এইটুকু কথা দিতে পারি, পড়ে দেখুন না। আচ্ছা, ব্যবসা যাদের উন্নতি হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, কিছুতেই কোনো মতে ব্যবসা উন্নতি করতে পারছেন না, শ্যামা তুলসী গাছ, তুলসী গাছে অনেক প্রকার আছে, শ্যামা তুলসী, ওই শ্যামা তুলসী গাছের গোড়ায় দেখবেন অনেক আগাছা জন্মে, দুব্বা ঠুব্বা বা যাই হোক, অনেক ছোট ছোট গাছ জন্মে। ওই ছোট চারা গাছ একটা আপনি তুলবেন, তুলে নিয়ে এসে হলুদ সিল্কের কাপড় জড়িয়ে আপনার
দোকানে স্থানে রাখুন, ব্যবসা দিনকে দিন বাড়তে থাকবে। ব্যবসা নিরন্তর খেটে চলেছেন, কি করবেন? আয় ইনকাম নেই। 12টা গোমতী চক্র, 12টা গোমতী চক্র বা নাভিশঙ্খ আপনারা কিনে আনবেন। 12টা গোমতী চক্র নাভিশঙ্খ আপনারা হলুদ সিল্কের কাপড়েই আপনাদের বাধ্য হয় বেঁধে আপনাদের যে দোকান আছে সেই দোকানের সামনেটা আপনারা টানিয়ে দিন। দেখুন কত সুন্দর রেজাল্ট পান। আপনি একটা দোকান করেছেন, আপনি যে কোনো একটা দোকানে করেছেন, যাই হোক না কেন, দেখা যাচ্ছে আপনার পাশাপাশি ঠিক একই দোকান আরেকটা আছে, সেই দোকানটা রমরম করে চলছে। আপনার দোকান অথচ একই মাল একই জিনিস, তার প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, আপনার দোকানে সেই গ্রাহকটা সে নেই। কি করবেন? এইটা রোববার দিন করতে হবে, এটা রোববার করতে হবে। রোববার দিন আপনারা কি করবেন? 4টে কাগজি লেবু, এটা হলুদ রঙের দেখেই কিনবেন। 4টি কাগজি লেবু নিয়ে আসবেন, নিয়ে এসে অর্ধেক করে কাটবেন, মাঝখান থেকে অর্ধেক করে কাটবেন। তাহলে 8টা টুকরো হয়ে গেল। ওই 8টা টুকরো একটা বাটির মধ্যে রাখলেন বা একটা কিছুর মধ্যে রাখলেন। রেখে কি করবেন? গোলমরিচ, এইভাবে 1 মুঠ গোলমরিচ নেবেন, নিয়ে ওর মধ্যে বাটির মধ্যে দিন। আর নেবেন কি? সাদা সর্ষে বা হলুদ সর্ষে, ওই হলুদ সর্ষে 1 মুঠো ওর মধ্যে দিন। কোনো মন্ত্র বলার দরকার নেই, পরীক্ষা করে নেবেন আমাকে। আপনারা ঠাকুরের স্থানে রেখে দিন, মনস্কামনা জানিয়ে উঠে যান। তারপরের দিন সোমবার দিন ওটা একটা কিছুর মধ্যে তুলে নিন, কাগজে হোক প্লাস্টিক হোক, তুলে নিন। তুলে নিয়ে কি করবেন? যারা গ্রামগঞ্জে থাকে তারা কি করবেন? তাদের জন্য খুবই কার্যকরী হবে এটা। মানে একটু বাড়ি থেকে দূরে কোথাও মাটির নিচে গর্ত করে পুঁতে দিন, দেখুন কি সুন্দর ব্যবসা চলবে। পরীক্ষিত প্রমাণিত উপায়। এবার যারা ধরুন শহরাঞ্চলে থাকে, মাটি পাচ্ছেন না, তারা কি করবেন? টবে যে গাছ লাগানো হয় সেই টবে আপনারা মাটি দিয়ে ওর মধ্যে ওইটা পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু অস্বাভাবিক কাজ পাবেন। মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য দারুণ একটি উপায় জানিয়ে দিচ্ছি। ওই সাদা আকন্দের পাতা রস, সাদা বা একটা জায়গা থেকে আপনি সাদা আকন্দ পাতা বেশ কিছুটা সংগ্রহ করে নিলেন, নিয়ে এসে ওই রস তৈরি করলেন। যদি দেখলেন শুকিয়ে গেছে, ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন, তাহলেই হবে। সাদা চন্দনের সাথে মিশিয়ে প্রতিদিন কপালে শুধু একটা করে টিপ দেবেন। হ্যাঁ, এটা চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন। দেখুন মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি কোনো কিছু লাগবে না, কোনো কেমিক্যাল মাখা লাগবে না। দেখবেন ধীরে 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 এমনি গ্রোথ এসে যাবে, সুন্দরভাবে কাজ করে। এরকম যদি সঠিক উপাচার যদি করা যায় না, তাহলে কিন্তু মানুষ ভালো থাকতে পারে। হ্যাঁ, আর কি করবেন? বাস্তুর জন্য একটা বলে দিই। বাস্তু হচ্ছে মেন, মানুষের জীবন উন্নতির ক্ষেত্রে বাস্তু হচ্ছে মেন। এটা প্রত্যেক বৃহস্পতিবার করে করতে হবে। এর সাথে যারা অর্থনৈতিক উন্নতির জন্য কাজটা করতে চাইছেন তাদের জন্যই বলছি, অর্থ উন্নতি কিন্তু বাস্তুর জন্য অনেকাংশে থেমে যায়। বহু ভালো গ্রহ নক্ষত্র সব পরিবেশ ভালো থাকা সত্ত্বেও হাতে বাস্তুর জন্য কিন্তু থমকে যায়। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কি 16টা বৃহস্পতিবার করবেন, আতপ চালকে গুঁড়ো করবেন। একটা কিছুতে আতপ চাল গুঁড়ো করে ওর মধ্যে আপনারা একটু গুঁড়ো হলুদ বা কেশর পাওয়া যায়, ওইটার মধ্যে মিশাবেন। যদি কেশর কিনতে না পারেন, ওই গুঁড়ো হলুদের মধ্যে মিশাবেন। মিশিয়ে বাড়ির যে সদর দরজা বা বাইরে থেকে ঢুকতে যে দরজা বা পাশে যেই থাকে দেয়াল থাকে, যদি দরজা লেখা যায় ভালো, ওং লিখবেন, ওং। ব্যাস, এইভাবে করতে থাকুন। 1 মাস পরে আমায় রেজাল্ট দিন। ধীরে 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 অনেক উন্নতি করতে পারবেন, এইটুকু কথা দিতে পারি। নমস্কার, আর সকলে ভালো থাকুন এই কামনা করি।